আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন এখানে কি মাছ। আপনারা কমেন্ট করে জানান এটা কি মাছ। এখানে দুই ধরনের মাছ ছিল। মাছগুলো অনেক স্পেশাল মাছ। এই মাছগুলো গর্ভবতী মহিলা বলেন, তারপরে যাদের শরীরে রক্ত কম থাকে তাদের কথাও যদি বলি, তাহলে এই মাছগুলো খেতে পারেন আপনারা। এই মাছগুলো অনেক ভালো, কারণ হচ্ছে এই মাছগুলো শরীরে রক্তশূন্যতা পূরণ করে। তো এখানে মূলত দুই ধরনের মাছ ছিল, এক ছিল জাগুর মাছ, আরেক ছিল শিং মাছ। তো আমি মূলত শিং মাছ, জাগুর মাছ আমি কখনো এগুলো জানি না, চিনি না, বাট এখানে দুই ধরনের মাছ ছিল। আমার হাজব্যান্ড যেহেতু বলেছিল, এখানে মোটামুটি 1.5 কেজি, 1.5 কেজি, হ্যাঁ 1.5 কেজির মতন মাছ ছিল। অনেক বড় বড় মাছ ছিল। তারপর এখানে শুধু এই মাছই আমার হাজব্যান্ড আনেনি, আরও অন্যান্য মাছও এনেছিলেন। এখানে ছিল পাবদা মাছ। পাবদা মাছ মোটামুটি অনেক সুন্দর ছিল পাবদা মাছগুলো। আমি যেহেতু বাজার পাঠিয়েছিল মোটামুটি 7টা, 7:30টার দিকে, তো আমি শুক্রবার বিদায় ঘুম থেকে উঠেছিলাম 9টা, 9:30টার দিকে। তার জন্য হয়তো মাছগুলো একটু নরম নরম বললে ভুল হবে, একটু হয়ে আছে। বাট মাছগুলো একদম ফ্রেশ ছিল, অনেক সুন্দর ছিল। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু আমি রান্না করার পরে আপনাদের ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছিলাম। তো খেয়ে আমার অনেক ভালো লাগছিল। মাছটা অনেক মজা হয়েছিল আমি যখন ভুনা করছিলাম। আর এখানে মূলত পাঙ্গাস মাছ ছিল, যেহেতু আমার ছোট মেয়ে বড় মেয়ে মাছ পছন্দ করে, পাঙ্গাস মাছটা ওরা খেতে ভালো ভালো পছন্দ করে। তার জন্য এখানে ওর আব্বু পাঙ্গাস মাছটাও এনেছিল। তো পাঙ্গাস মাছটাও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু মাছটি করতে হবে। আর এখানে তেলাপিয়া মাছও ছিল, বড় বড় তেলাপিয়া মাছগুলো মোটামুটি সুন্দর একটি সাইজে ছিল। তো এগুলো মূলত আমরা ফ্রাই করে খাওয়ার জন্য এনেছিলাম। এখানে মোটামুটি 7-8টা হবে মেবি, আমার গুনি নাই, আপনারা দেখতেই পারছেন ওখানে। আর মাছগুলো একদম ফ্রেশ ছিল, যেহেতু অনেকক্ষণ হয়েছে মানে এনে রাখছে, তার জন্য একটু হয়তো হয়ে গেছে, দেখতে একটু অন্যরকম লাগছে। বাট মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখেন, তাহলে আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, এরকম নিত্য নতুন সুন্দর দারুণ ভিডিও দেখার জন্য। তো আমরা ভিডিওতে চলে যাই। মূলত আমি সবগুলো মাছই পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু আমার জাগন মাছগুলো আমার নিজেই করতে হবে। আর পাবদা মাছগুলো আমি কুটে নিয়েছিলাম। পাবদা মাছগুলো বেশিরভাগ মাছেই মোটামুটি ডিম হয়েছিল, একদম কুটে পরিষ্কার টরিষ্কার করে সবগুলো নিয়েছিলাম। আর জাগুর মাছগুলো, শিং মাছগুলো কুটি নাই, বাট এগুলো আমি ভয়ে ভয়ে কুটি নাই, যেহেতু একসাথে অনেকগুলো মাছ আমি ওই দিন পরিষ্কার করেছিলাম, বা এগুলো কেটে পেটে পাঠিয়েছিল। আর এগুলো এই মাছটাও কেটে পাঠিয়েছিল, পাঙ্গাস আর আপনার তেলাপিয়া মাছ, এই দুইটা মাছ কেটে সুন্দর কুটে মানে পাঠিয়েছিল। আর আপনার এই যে জাগুর মাছ, শিং মাছ আমি এভাবে সুন্দর করে পানিতে রেখে দিয়েছিলাম, যেহেতু যখন খাবো একটা একটা বা দুইটা দুইটা করে ফ্রেশ কুটে রান্না করে খাবো, তার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।